এই রাইডে আমাদের সাথে হয়ে গেল একটা ইনসিডেন্ট। দেখো হায়াবুসার টায়ার বাস্ট করেছে ভাই, মারাত্মক একটা কন্ডিশনে অ্যাক্সিডেন্ট হয়েছে। হায়াবুসার টায়ার বাস্ট হয়ে পেছনের তোমার লাইট ফাইট সব ভেঙে গেছে, মানে খুবই বাজে অবস্থা। টো করে নিয়ে আসতে হয়েছে লাস্ট। চলো আজকে সিক্সার চালাই, মজা হবে। চলো 200। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো দেখতে পাচ্ছ চোখের সামনে আমার R15 ভার্সন 3, আমার ভালোবাসা। আর লোকেশনটা দেখো কত সুন্দর, দেখো আরবানার সামনে। তো আজকে আমি বেরিয়ে পড়েছি সানডে রাইডে ভাই, এবারে শীতকালে ফার্স্ট সানডে রাইডে আজকে আমি বেরিয়ে পড়েছি। তো বেশি টাইম নষ্ট না করে তাড়াতাড়ি চলো মোটো ব্লগ সেটআপে এগোতে এগোতে কথা বলবো আজকে তোমাদের সাথে। ব্যাপারটা হয়ে গেছে ভাই, আমি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। কালকে প্ল্যানিং হয়েছে গ্রুপে সবার যে আজকে রাইড করবে। আমি প্রতিবারই এরকম দেখি গ্রুপে যে প্ল্যানিং হচ্ছে, সবার নাম লেখা হচ্ছে যে গ্রুপে আজকে রাইড হবে, কোথায় রাইড হবে সব কিছু ফলো করি, কিন্তু আমার রাইডে বেরোনো হয় না, আমি বেরোতে পারি না আর কি। ঠিক আছে, কালকে আমি সারাদিন শ্মশানে ছিলাম, সারা রাত শ্মশানে ছিলাম বলতে গেলে। হ্যাঁ, আজকে হলো সানডে, মানে স্যাটারডে নাইট। আমার পুরো শ্মশানে আমি পুরো ঘরে ঢুকেছি ভাই 3:30টার সময়, ঠিক আছে। আমার খুবই ক্লোজ, মানে আমার দিদি, আমার নিজের দিদির শ্বশুর, মানে আমার তাইমশাই মারা গেছে। তো ওখানে গেছিলাম আমি কালকে, সারা দিন সারা রাত ওখানেই ছিলাম। তারপরে বডি দাহ করে তারপরে বাড়ি আসতে আসতে আমার 3:30 বেজে গেছে। এসে আমি শুয়েছি, শুয়ে আর ঘুম আসেনি, ঠিক আছে। ঘুম আর আসছে না। আর গ্রুপে দেখি টুকটাক মেসেজ পড়ছে বিয়ারে যে রাইড হবে, আজকে রাইড হবে, সানডে রাইডে সবাই রেডি। তারপরে দেখলাম কিছু রাইডাররা রাইডে বেরিয়ে পড়েছে, ঠিক আছে। তাদের স্টোরি দেখলাম, স্টোরি দেখে ভাই বাথরুমে গেলাম। বাথরুমে গিয়ে মনে হলো যে হ্যাঁ এবার একটু রাইড করে আসি, ভালো লাগছে না ঘরে বসে থাকতে। আমার চোখ পুরো খুলছে না, ঠিক আছে, ঘুমিয়ে। তারপরেও আমি রাইডে বেরিয়েছি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। এখানে দেখো হায়াবুসা, মানে আমাদের সেই পুরনো ধুম বাইক। তো চলো, এখানে রয়েছে আমার হায়াবুসা, আর এদিকে দেখো টেনার রয়েছে, হায়াবুসা রয়েছে, সিক্সার রয়েছে, এখানে রয়েছে BMW 1000RR, তারপরে এদিকে রয়েছে 900, তারপরে দেখো এদিকে দেখাচ্ছি, এদিকে রয়েছে CBR ভাই 650, এখানে রয়েছে আইটা 6R। তো সবাই মিলে একসাথে যাওয়া হবে, আমি পেছনে পড়ে যাব, আমাকে কেউ খুঁজে পাবে না, মানে আমি কাউকে খুঁজে পাবো না, এরকম একটা ব্যাপার। তো চলো সবাই মিলে আগে এগোনো যাক এখন। ও ভাই হায়াবুসাটাকে সেক্সি সাউন্ড করছে ভাই, ওহো আলাদাই সাউন্ড, হেভি লাগছে ভাই হায়াবুসার সাউন্ডটা। হায়াবুসাটা কি বলো তো, অ্যাকচুয়ালি হায়াবুসা লাগে ভেতর থেকে আওয়াজ বের করে, মানে গাড়ি যখন স্টার্ট হয়, গাড়ি যখন চলে, মনে হয় যেন বাঘের গর্জনটা ভেতর থেকে বের করছে, বের করে পুরো ফাটানো একটা আওয়াজ মারছে। পেছনে পুরো 4 চাকার লাইন লেগে গেছে, আর আমরা তার ভেতর দিয়ে গলিয়ে গালিয়ে বেরিয়ে যাচ্ছি। এই হলো আমরা বাইকারদের সুবিধা, বুঝলে। বাইকারদের অসুবিধা হয় শুধু একটু বৃষ্টির সময় ওই বৃষ্টি পড়লে দাঁড়াতে হয়, ওইটাই হচ্ছে অসুবিধা। আর হলে গিয়ে মোটর সাইকেলের ওপরে কোনো ফাস্টেস্ট জিনিস নেই, বুঝলে, ভেহিকেলের ভেতরে। হ্যাঁ, এ রাজাজি, ওহো এই একটু স্ট্রেট লেন, ও এইসব জায়গায় একটু হাত খোলা যায়, বুঝলে, হাত খুলে টানা যায়। এই হায়াবুসাটা দেখো কি সুন্দর লাগছে, এই দেখো স্ট্রেট লেন, সবাই হাওয়া। এখানে এমন গাড়ি রয়েছে, ওদের ফার্স্ট গিয়ার, ঠিক আছে, আর আমার গাড়ির পুরো গিয়ার, তাও আমার গাড়ি পারবে না, কারণ S1000RR রয়েছে ভাই, টেনার রয়েছে, এরা ফার্স্ট গিয়ারে 160 মারে ভাই, আর আমার এটার গাড়ি 160 ওঠেই না। ফাইনালি আমরা চলে এসেছি ডানকুনি টোল প্লাজা, আর এখানে সুপার বাইকের মেলা এখানেই লেগে গেছে ভাই। সব সুপার বাইকগুলো এখানে একটা মিটআপ হলো, তারপরে আমরা যাবো আগের দিকে। দেখো ভাই এখান থেকে যে ভাই গাড়ি দেখো ভাই, ওইখানে ভর্তি, এদিকে ভর্তি ভাই, চারদিকে শুধু বাইক আর বাইক। এইদিকে দেখো বাইক 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 বাইক, ওইদিকে দেখো ওইদিকে দেখো। সবাই একটাই কথা যে সুপার বাইক কবে আসবে, সুপার বাইক কবে আসবে, সুপার বাইক কবে আসবে। যেখানেই যাই সেখানে একটাই কথা, সুপার বাইক কবে আসবে দাদা, সুপার বাইক কবে আসবে, কবে আসবে সুপার বাইক, কবে আসবে।
আমি নিজেও জানি না ভাই কবে আসবে। সিচুয়েশনটা অত ভালো নেই আমার এখন, খুব খারাপ সিচুয়েশনের ভেতরে আছি। আর সব সুপার বাইক ভাই আগে বেরিয়ে গেছে, আর সুপার বাইকের সাথে টানাটানি করা আমি ছেলে না, আমি নর্মালি যাব। সবাই এই সামনে থেকে ঘুরে ইউটার্ন মেরে আসবে আজাদিন ধাবা, আর আমি আজাদিন ধাবাতেই থাকবো, আজাদিন ধাবাতেই বসবো, তার বেশি গিয়ে লাভ নেই। এখানেই মজা করি আজাদিন ধাবাতেই। তো ভাই লরি দেখো ভাই, বিচ্ছিরি লরি। এই সানডেগুলোতে লরি ব্যান্ড করা উচিত, ঠিক আছে? হাইওয়েতে একটু চালানো যায় না ভাই মন খুলে, ভাই এত লরি এত লরি এত লরি। আমার কাছে তো এখন সুপার বাইক নেই, কিন্তু হ্যাঁ সুপার বাইকের সাউন্ড বা সুপার বাইক চালানো তো হবেই। হ্যাঁ চলো, আজকে আমার সামনে রয়েছে দেখো ZX 6R ভাই, সেক্সি একটা বাইক, ZX 10R ছোটো ভাই, যাই বলতে পারো তোমরা। এটাকে আমার হেভি লাগে ভাই, হেভি লাগে 6R, হেভি লাগে। যাই হোক চলো আজকে 6R চালাই, মজা হবে, চলো। ও হো হো, ডিক 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 ডিক, কোল স্টার্ট, সাউন্ডটা ভাই আলাদাই, আরও লাগানো রয়েছে। ওহো ও ভাই আলাদাই একটা স্মুথ আওয়াজ। চলো এবার পাকাতে যাই। कान और गांड दोनों फट गया। चलो চলো, আহা হা হা ভাই আলাদাই সাউন্ড ভাই। ইনলাইন ফোরের একটা আলাদাই মজা আছে ভাই, যেটার মজা যারা চালায় তারাই জানে। চলো হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, ও মাখন। ছেলে এসে ভাই এই সাউন্ডটা শোনার পরে বাড়িতে কি করে বসে থাকবে জানি না, আমি তো ভাই থাকতে পারি না, আলাদাই ভাই ভেতর থেকে চুলকায়, মজা লাগে যে চালাবো 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 চালাবো। এই করে 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 করেই আর কি আমার এই সুপার বাইকের ন্যাকটা এসছে, আর সুপার বাইক কিনলাম, চালালাম, বিক্রি করে দিলাম। ও আহা, চলো এর থেকে বেশি পাকিয়ে লাভ নেই, 200 অব্দি ঠিক আছে নাকি? পুরো আরামসে ভাই স্মুথ উঠে গেল 200, মানে মালুমই দিল না যে আমি 200-তে চালিয়ে দিলাম এইটুখানি জায়গার ভেতরে, একটা ছোট্ট একটা স্টেট লেনে 200, বুঝতে পারলে মানে গাড়ির পাওয়ার কোন লেভেলের পাওয়ার। ওহো সাউন্ড ভাই কেমন লাগলো কমেন্ট করে জানাও, ঠিক আছে? গুলি, এটা হলো গুলি, গুলির মতো চলে ভাই। দেখো আমাদের কোবরা ভাই, তাকাতে পারছে না, এদিকে এদিকে এদিকে, আমি বুঝলাম না ব্যাপারটা কি ভাই। কোবরা ভাই, ডাইনোসর ভাই, হাতি ভাই, রোগা ভাই, ভাই আর ভাই। আর প্রথমবার দাদার সাথে দেখা হলো, আর স্মোকি দাদা, স্মোকি তোমরা ইনস্টাগ্রামে দেখে নেবে, দাদা যা হুইলি মারে ভাই, রকেট রকেট হুইলি মারে। দাদার চোখ দেখো, চোখ খোলো খোলো খোলো,
দেখো দাদার চোখ দুটো সত্যিই খুব সুন্দর। যাই হোক আমরা অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা মারলাম, বসে আড্ডা মারলাম, খুব ভালো লাগলো। আমরা ছিলাম আজাদিন ধাবাতেই, আর বাকি যে রাইডাররা ছিল অনেক রাইডাররা এগিয়ে গেছিলো সামনের দিকে একটু বেশি রাইড করার জন্য, মজা করার জন্য। এখানে সামনে গিয়ে ভাই যে হায়াবুসাটার আমি কথা বলছিলাম যে সুন্দর লাগছে, সেক্সি লাগছে, সেই হায়াবুসাটাই পেছনের টায়ার বাস্ট করেছে। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, নর্মালি একা একাই যাচ্ছিল, হাই স্পিডে ছিল, তখন বাইকের পেছনের চাকা বাস্ট করেছে। বাস্ট করে দেখতে পাচ্ছ পেছনে যে লাইট থাকে, লাইট পর্যন্ত ভেঙে গেছে, মানে অনেক টাকার একটা খরচা। কারো কিছু হয়নি, সেটাই হচ্ছে অনেক বড় ব্যাপার, কারোই কিছু হয়নি। যাই হোক গাড়ি ড্যামেজ হয়েছে, গাড়ি তারপরে টো করে বাড়ি নিয়ে আসা হয়েছে। আমরা সবাই মিলে এখন এখান থেকে বেরোবো। আর চলো চলে এসেছি এখন সেকেন্ড হুগলি ব্রিজে, আর এখান থেকে আমি এখন চলে যাব বাড়ির দিকে। আর চলো এই ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে একটু শেয়ার করো।